সকাল সকাল কোথায় চলেছি? আজকে কিন্তু কোনো জুয়েলারি টিউটোরিয়াল আমি আনিনি, এনেছি নার্সারি। তো চলো, যারা গাছপ্রেমী আশা করি তাদের খুব ভালো লাগবে। আমি এনেছি আমাদেরই নার্সারি, নাম হচ্ছে সুধীর নার্সারি। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম লিঙ্ক প্রোভাইড করে দেবো, এবং যারা এসে গাছ নিতে চাও তারাও সেই সুবিধাও কিন্তু আছে। আমি সমস্ত বিবরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই যোগাযোগ করে এখানে আসতে পারো। তো চলো, আজকে আমাদের এই নার্সারিটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই কেমন কি গাছ পাওয়া যায়। এখানে গাছের সাথে সাথে কিন্তু ফুল গাছও পাওয়া যায়। তো যারা গাছপ্রেমী আছো আশা করি তাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখা যাক। এই হচ্ছে আমাদের নার্সারি। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আজকে প্রচণ্ড রোদ পড়েছে, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার তেমন একটা যাওয়া হয় না নার্সারিতে, কিন্তু আগের দিন একটুখানি গেছিলাম কাজের জন্য। তো গিয়ে দেখলাম যে আমাদের নার্সারিটা খুব সুন্দর করে সাজিয়েছে। তখনই মনে করলাম যে ঠিক আছে, তাহলে তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো গাছে এরকম গাছ কিন্তু এরকম টবের মধ্যে লাগানো আছে। তো যারা ছাদ বাগান করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। এসে তারা নিয়ে যেতে পারো, গাছ দেখে শুনে বেছে নিয়ে যেতে পারো। দেখতেই পাচ্ছ কত ধরনের গাছ আছে, অর্ধেক গাছের আমি নামও জানি না। কাঠগোলাপ থেকে শুরু করে বনসাই ট্রি সব রকম পেয়ে যাবে। তারপরে জবা ফুল, ওদিকে কলকে বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টস সব রকমের গাছ পেয়ে যাবে। জবা ফুলের অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবে। এছাড়াও আছে অনেক রকমের ফলের গাছ, আম, জাম, আঙুর আছে, কমলা লেবু আছে। এবং কমলা লেবুর ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করব। আমাদের কিন্তু এখানে প্রচুর পরিমাণে কমলা লেবু হয়েছিল। অনেকে বিশ্বাস করতে পারেনি, কিন্তু অনেক মানুষ এসেছিল দেখতে তারা। তো এবার শীতে যদি কমলা লেবু হয় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব সেই ভিডিও। এবং দেখতে থাকো যে কী সুন্দর সুন্দর সকাল সকাল এরকম ফুল দেখলে না মনটা সত্যি খুশি হয়ে যায়। এখানে বিভিন্ন রকমের কলকে রয়েছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কলকে না, এগুলোর নাম আমার ঠিক জানা নেই। এগুলো অন্য টাইপের একটা বিদেশি ফুলের জাত। এছাড়াও রয়েছে বিভিন্ন কালারের তোমার জবা, যেটা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের পরে শেয়ার করছি ভিডিও ক্লিপ, দেখতে থাকো তোমরা আস্তে আস্তে। এছাড়াও সামনে যে ছোটো ছোটো গাছগুলো দেখছো সেগুলো কিন্তু ইনডোর প্ল্যান্টস। এর সাথে রয়েছে দেখো এপাশে নারকেল গাছ রয়েছে। এগুলো কিন্তু সব বিদেশি। আমাদের নার্সারিতে কোনো রকম দেশীয় প্রজাতির গাছ তোমরা পাবে না, সব রকম বিদেশি প্রজাতি। এবং সবগুলো ফল আছে এরকম গাছই তোমরা দেখতে পাবে। ফল ছাড়া কোনো গাছ তোমরা দেখতে পাবে না, কারণ আমরা সেরকম প্রকৃতির গাছ সেল করি না। আমরা আগে নিজে টেস্ট করি সেই গাছে ফল হচ্ছে কি না, দেন আমরা সেই গাছ সেল করি। এছাড়া কিন্তু সেই গাছ আমরা সেল করি না, কারণ পরবর্তীকালে যদি কোনো রকম অসুবিধা হয় তখন খুবই খারাপ লাগে। সেজন্য আমরা আগে দেখি যে গাছে ফল হচ্ছে কি না, দেন তারপর আমরা সেল করি। তো দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের ছোটো ছোটো জবা গাছ রয়েছে। এর সাথে রয়েছে দেখো এখানে মালটা গাছ রয়েছে। এই মালটা 100% মিষ্টি হবে। এছাড়াও মালটার অনেক রকম ভাগ আছে যেগুলো কিন্তু আমার জানা নেই। এই যে ওপরে গাছটা দেখতে পাচ্ছ এটা আঙুর গাছ। তোমাদের সাথে আমার ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি। এটা আমাদের একটা নার্সারি, আর একটা আমাদের নার্সারি আছে সেখানে প্রচুর পরিমাণে এবারে আঙুর হয়েছিল। মানে শয় লোক দেখতে এসেছিলো, এত পরিমাণে আঙুর হয়েছিল। তো সেই ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরবর্তীকালে যখন হবে তখন আমি আবার শেয়ার করব। এবার দেখতে পাচ্ছ যে একটুকুনি গাছে এত পরিমাণে ফল ধরেছে যে গাছটা নিতে পারছে না, এত পরিমাণে ফল ধরেছে। আর ফলগুলোর সাইজ আমার হাতের থেকেও বড়। তো দেখো কি সুন্দর লাগছে। একটুখানি যারা ছাদ বাগান কিংবা যারা বাগান করতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো। এই জায়গাটা হচ্ছে অশোকনগর, হাবড়া। তোমরা যে কোনো কেউ, আমি সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এবং যারা আশেপাশে আছো যেমন হাবড়া, অশোকনগর, বারাসাত, এই আশেপাশে যারা আছো তারা কিন্তু এসে নিয়ে যেতে পারো, দেখে শুনে গাছ নিয়ে যেতে পারো। অবশ্যই সন্ধ্যে 6টার আগে আসবে, কি কারণ হচ্ছে 6টার পরে অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু তোমরা ভালো দেখতে পাবে না। এই যে ওপরে গাছটা উঠছে দেখো, এখানেও তৈরি করা হচ্ছে আমাদের আগুনের যে একটা বাগান, সেটাও এখানে তৈরি করা হচ্ছে। আমি অনেক দিন বাদে গেছি, এত ভালো লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে। আমি মানে না দেখলে চোখে তোমরা বিশ্বাসই করতে পারবে না। ফোনের ক্যামেরায় কতটা আমি ধরা দিতে পারছি আমি জানি না, কিন্তু বিশ্বাস করো সামনাসামনি না দেখলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর। এখানে অনেক রকমের কিন্তু আমের প্রজাতি আছে, মিয়াজাকি আছে, ব্ল্যাক স্টোন আছে। এছাড়াও অনেক রকম, যা অর্ধেক আমার নাম জানা নেই, সব বিদেশি প্রজাতি। এবং প্রত্যেকটা আমই খুবই সুন্দর খেতে। আমরা টেস্টিং করে দেন আপনাদেরকে সেল করছি। এছাড়া কিন্তু বিভিন্ন রকমের আম গাছ আছে, আপেল গাছ আছে,
পেয়ারা গাছ আছে, লিচু, নাশপাতি, সব রকমের সবেদা, মানে আমি বলে শেষ করতে পারবো না, এত এত ফলের গাছ আছে। কাঁঠাল গাছ, পিঙ্ক কাঁঠাল, রেড কাঁঠাল, বিভিন্ন রকমের কাঁঠাল আছে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন টাইপের মালটা আছে যেগুলো 100% মিষ্টি হবেই হবে। এছাড়াও রয়েছে কিন্তু আমের, দেখতে পাচ্ছ অনেক ভ্যারাইটি আম গাছের চারা পুরো ভর্তি আছে এখানে। গ্রিন হাউসের ব্যবস্থাটা আছে, বিকজ অনেক গাছ হয় কি বেশি রোদ সহ্য করতে পারে না, সেজন্য এখানে গ্রিন হাউসেরও ব্যবস্থা আছে। তো তোমরা যারা গাছ কিনতে আসবে তারা যে থাকবে আমাদের নার্সারিতে তিনি সব বলে দেবে যে কীভাবে কি মেনটেন করতে হবে না হবে। তো দেখতে থাকো। ওই যে কোনায় দেখো চারা তৈরি করা হচ্ছে এখানে। যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কদবেল গাছ। আমি আমাদের আরেকটা নার্সারি আছে সেখানে ফলন হয়ে আছে, আমি তোমাদেরকে সময় পেলে সেই ভিডিও ক্লিপ শেয়ার করব। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে, অর্ধেকের গাছের আমার নাম জানেনি। এছাড়াও বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে, যারা ফুল প্রেমী অবশ্যই একবার এসে দেখে যেতে পারো, যারা ফল প্রেমী তারাও কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে পারো। তো আমার দেখানো অলমোস্ট হয়ে গেছে, কারণ এত রোদ্দুর, মানে আমি থাকতে পারছিলাম না, এত পরিমাণে রোদ্দুর। তো অনেক গাছ আছে, আমি আর্ধেকে মানে শেয়ারই করতে পারিনি, আর্ধেক কেন বলবো, আমি এক টুকরো শেয়ার করতে পারিনি। এই গাছটার নাম আমার জানা নেই, তো গাছের তলায় লেখা ছিল, তোমরা একটু দেখে নাও। এই যে ফল অলরেডি হয়ে রয়েছে। তো যারা যারা ফল প্রেমী, বিভিন্ন রকমের ফল আছে, প্রত্যেকটা ছোট ছোট গাছে কিন্তু তোমরা ফল দেখতে পারবে। এখানে দেখো এই যে একটা গাছে কিন্তু বোল অলরেডি হয়ে আছে, এটা কী গাছ আমার জানা নেই, এটা আই থিঙ্ক আম গাছ। দেখো অলরেডি বোল হয়ে আছে, আম গাছ কিন্তু ওটা ছোট্ট মতো, দেখো অত বোল হয়ে আছে। এই সময় যখন আমের প্রজাতি মানে সিজনই না তখনও বোল হয়ে আছে। এটা ভেরিকেটেড কোনো একটা গাছ, আমার নাম জানা নেই। তো যে বিকজ আমি নার্সারিতে খুব একটা যাই না, সেহেতু আমার নাম জানা নেই। তো তোমরা যারা নিতে চাইছো তারা এসে একবার ভিজিট করে যেতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। এই যে উপরে দেখো সব আঙুর গাছ উঠছে, এটা আঙুর গাছের পুরো একটা মাচা তৈরি হবে, পরবর্তীকালে এখন মাচাটা তৈরি হয়ে যাবে। এই জায়গাটা খুব সুন্দর লাগবে এবং অনেক রকমের প্রজাতির গাছ দিয়ে সাজানো হবে, এখনও অর্ধেক সাজানো হয়নি। এই হচ্ছে মালটা, আই থিঙ্ক এটা মালটাই হবে হয়তো, আমার ঠিক জানা নেই। এই যে গাছটা দেখো পুরো ফলে ভর্তি, গাছটা মানে ভাবা যায় না একটু একটুখানি গাছে এত ফল ধরেছে। ওই সাইডে ওই যে জবার পুরো ভ্যারাইটি দেখতে পাচ্ছ, অনেক রকমের কালারের জবা তোমরা পেয়ে যাবে। তোমরা যদি অনলাইনের মাধ্যমে পেতে চাও সেই সুযোগ সুবিধাও কিন্তু আছে, তোমরা অ্যালাইভ প্ল্যানটিকে সেখান থেকে বুকিং করতে পারো, আমি লাস্টে সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কীভাবে তোমরা বুকিং করতে পারবে না পারবে। তো অনেক হয়ে গেছে গাছ দেখানো, এবার চল বাড়ি ফিরে যাক, প্রচণ্ড রোদ্দুর, তোমাদের জুয়েলারিগুলোও তো দিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।